তো বন্ধুরা আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তো মোটামুটি 35টি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তো আজকের শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা শীতকালীন ছুটির পর আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার শুনানি হলো। তো নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি একটা বড়সড় গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। এই যে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কোর্ট নাম্বার 18 কিন্তু আজকে মামলার শুনানি ছিল সেকেন্ড এসএলএসটি বিষয়। তো আজকে মোটামুটি 35 থেকে 40টা মামলার শুনানি ছিল। তো দীর্ঘ অপেক্ষার পর আজকে কিন্তু এই শুনানি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের শুনানিতে তালিকার অন্যতম প্রধান বিষয় ছিল এই যে ওবিসি ম্যাটার, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি সংরক্ষণ সংক্রান্ত একটা সমস্যা ছিল। এর আগে এসসি এসটি পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এবার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রেও একই সমস্যা সামনে এসেছে। মামলার বিষয়বস্তু কী ছিল আজকে? ওবিসি প্রার্থীদের অভিযোগ তাদের সংরক্ষণের সুবিধা না দিয়ে জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করায় তারা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একটা মামলা আজকে শুনানি ছিল 34 থেকে 64 নম্বর পর্যন্ত। অধিকাংশ মামলায় কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর, ঠিক আছে, এই যে এক্সপিরিয়েন্সের নম্বর, অভিজ্ঞতার নম্বর সংক্রান্ত। তো এই যে নিয়ম রয়েছে অভিজ্ঞতার জন্য 10 নম্বর বদ্ধ থাকার কথা থাকলেও অন্যান্য প্রার্থী তা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। টিচার্স এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার্স রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু পাচ্ছেন না। আজকে কিন্তু মামলার শুনানি ছিল। তো তারা কিন্তু অভিযোগ করছেন এই যে নাম্বার দেওয়া হচ্ছে, তারা যে আবেদন করেছিলেন তখন তো কোনো কিন্তু অপশন ছিল না। ফলে ভোকেশনাল কোর্স, প্রাইভেট স্কুল বা কেন্দ্রীয় সরকারি স্কুলের শিক্ষকরা কোথা থাকলেও অভিজ্ঞতার নাম্বার থেকে তারা বঞ্চিত হয়েছেন। পুষ্পিতা চন্দ্র, তাপস মণ্ডল এবং কৌশিক রায়ের মতো একাধিক প্রার্থী এই 10 নম্বরের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছেন। তো আজকে কিন্তু আরও মামলা শুনানি ছিল এই যে প্রশ্নভুল মামলা এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় একাধিক বিষয়ে প্রশ্নভুলের অভিযোগ নিয়েও আজকে কিন্তু লিস্টেড ছিল মামলাটি। তো ভূগোল, ইংরেজি, বাংলা এবং ইতিহাসের মতো বিষয়গুলি প্রশ্নভুলের কারণে বহু যোগ্য প্রার্থী মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। পুনিয়া সরকার এবং রাবিয়া খাতুনের মতো প্রার্থীরা অভিযোগ করেছেন যে প্রশ্নভুলের কারণে তারা র্যাঙ্কিংয়ে, ভেরিফিকেশনে বা ইন্টারভিউ পরীক্ষা থেকে বাদ পড়েছেন। অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর সহ বিশিষ্ট আইনজীবীরা প্রার্থীদের হয়ে এই মামলা লড়েছেন। তো শীতকালীন ছুটির মধ্যে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিছু জরুরি মামলার শুনানি হলেও আজ থেকে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুরোদমে মামলার শুনানি হবে এবং এসএসসি বিভিন্ন ধাপে গাফিলতির কারণে প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এর শুনে আদালত কী রায় দেয় সেদিকে কিন্তু তাকিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী। তো বন্ধুরা এই যে এক্সপিরিয়েন্স নম্বর, তো আজকে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স নম্বরের শুনানি হয়নি, ঠিক আছে। এবং এই যে আপনাদের প্রশ্নভুল মামলার কিন্তু আজকে কোনো শুনানি হয়নি। শুধুমাত্র ওবিসি রিলেটেড এই যে ক্যাটাগরি রিলেটেড একটা মামলা ছিল, তো সেই মামলার শুনানি কিন্তু আজকে হয়েছে। তো পিটিশনারদের আইনজীবী কিন্তু নিজের বক্তব্য পেশ করেন এই যে এ ওবিসি বি, এর আগে ওবিসি এতে ছিল, তারপর ওবিসি বিতে হয়েছে, কেউ ওবিসি বি ছিল, কেউ ওবিসি এ হয়েছে। তো বর্তমানে যে সমস্যা ক্যান্ডিডেটসদের জেল হিসেবে ট্রিট করা হচ্ছে এটা কিন্তু অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা। তো এই বিষয়ে কিন্তু বিচারপতির সামনে নির্দেশনা আইনজীবী তুলে ধরেন। তো এসএসসি কিন্তু নোটিশ দিয়ে জানিয়েছিল যে ভেরিফিকেশনের আগে যে ওবিসি রিলেটেড একটা সমস্যা, সে সমস্যা কিন্তু সমাধান করা হবে। যে বর্তমানে কাস্টটা রয়েছে, যে ক্যাটাগরি রয়েছে সে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে এটা সে বলা হয়েছিল বর্তমান যে ক্যাটাগরিতে রয়েছে সেই হিসাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যখন একটা আপডেট পাওয়া যাবে, যখনই চেঞ্জ হবে ক্যাটাগরি, তখন কিন্তু ভেরিফিকেশনে দেখা হবে এই বিষয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পিটিশনার আইনজীবীর বক্তব্য, কিন্তু তার আগেই তো পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন। বঞ্চিত হওয়ার কারণ এই যে রেজাল্ট এখানে ওবিসি রয়েছে, ঠিক আছে, কিন্তু জেএল হিসেবে ট্রিট করা হচ্ছে। ধরে 65 কাট অফ গেছে কিন্তু 64 পেয়েছে, কিন্তু ওবিসি কাট অফ মোটামুটি 62, এখানে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়েছে অলরেডি, কিন্তু 65 জেএল কাট অফ কিন্তু 64 পেয়েছেন একজন। তো 64 আরেক নম্বর হলে কিন্তু 65 কাট অফ ক্লিয়ার হতো, কিন্তু এখানে জেএল হিসেবে ট্রিট করায় কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এটাই কিন্তু অভিযোগ করছেন ওবিসি প্রার্থীরা। অ্যাকচুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকই পায়নি চাকরি প্রার্থীরা। সবারই বক্তব্য শোনা হয়। তো এই বিষয়ে হয়তো শিগগিরই আপডেট দেবেন এবং বিচারপতি একটা বড় নির্দেশ দিয়েছেন। তো 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ে সাবমিশন করতে, এর মধ্যে এফিডেভিট জমা দিতে, এটা কিন্তু পরিষ্কার বলেছেন। তো হয়তো বন্ধুরা আগামী 6 তারিখ অভিজ্ঞতার যে 10 নম্বর বাতিল হবে নাকি থাকবে, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, শিগগিরই হয়তো আগামী 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। বেশ কিছু মামলার শুনানি কিন্তু আগামী 6 তারিখে করা হয়েছে। আগামী 5 তারিখ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিকাশ ভবন অভিযান। অবশ্যই আপনারা অভিযানে সামিল হবেন। করুণাময়ী থেকে বিকাশ ভবন 5 জানুয়ারি আপনারা শিখতে পাচ্ছেন।
অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। এই যে ভ্যাকান্সি, আপডেট ভ্যাকান্সি শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে। অরিজিনাল ওমের সেট জনসমক্ষে প্রকাশ করতে হবে। তো মোটামুটি 6টি দাবি কিন্তু রাখা হয়েছে। বিকাশ অভিযানে অবশ্যই বন্ধুরা সামিল হবেন আগামী 5 তারিখে। একদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, আরেকদিকে বন্ধুরা মামলা দায়ের করেছেন, ঠিক আছে। তো লড়াই কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা,